আগামী ২-১ দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন দেশবাসী। ভারত বাংলাদেশের টানাপোড়েন সম্পর্ক এবং দেশের চলমান সংকট নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে বুধবার সন্ধ্যায় এই কথা জানান জামাত ইসলামের আমির শফিকুর রহমান। তবে কি সুখবর পেতে যাচ্ছেন দেশবাসী, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জুলাইয়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনা দেশ ছাড়লেও থেমে নেই আওয়ামী লীগের ষড়যন্ত্র। গোপনে নানাভাবে ডক্টর ইউনূস সরকারকে চাপে ফেলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই ঢাকার সাথে টানাপোড়েন বেড়েছে দিল্লির। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ এনে বারবার উদ্বেগ জানাচ্ছে ভারত সরকার। দেশটির গণমাধ্যমগুলোতে প্রচারিত হচ্ছে মিথ্যা, বানোয়াট, অতিরঞ্জিত খবর। হুমকি আসছে বাংলাদেশের রপ্তানি, ভিসা, এমনকি চিকিৎসা সেবা বন্ধেরও। শেষ অবধি হামলার ঘটনাও ঘটেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও। অবমাননা করা হয়েছে বাংলাদেশের পতাকা। এত কিছুর পরেও চরম ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলো। শেকড় থেকে শিখরে। এ অবস্থায় দেশের রাজনৈতিক দলগুলোর সাথে যেভাবে ফিলিস্তিনিদের নিজ মাতৃভূমি ছাড়া করছে ইসরায়েল, ঠিক সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটছে নেতানিয়াহুর দেশটিতে। তেল আবিব আর নিরাপদ নয়, যে কোনো সময় যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে মিসাইল। আর তাই তেল আবিবের বাসিন্দাদের শহর ছাড়তে চূড়ান্ত বার্তা দিয়েছে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী। এমনি ইসরায়েলিদের মধ্যে দেশ ছাড়ার হিড়িক পড়েছে। আর ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের এই সতর্কতা যেন সেই আগুনে ঘি ঢেলেছে। ফিলিস্তিন প্রশ্নে কখনোই বিন্দুমাত্র সহনশীলতা দেখায় না ইসরায়েল। দিনরাত নামাজ হোক বা উৎসব, ইসরায়েলের মিসাইল আঘাত হেনে যায় ফিলিস্তিনি ভূমিতে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এমনকি রোজার মাসেও রেহাই পান না ফিলিস্তিনিরা। ক্ষেপণাস্ত্রের আঘাতে ঈদের দিনেও হারাতে হয় স্বজন। চারদিক ঘিরে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যায় নেতানিয়াহুর বাহিনী। দেয়া হয় না কোনো সতর্কতাও। যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের উপর চালানো এই নৃশংসতা এবার টের পাচ্ছেন ইসরায়েল। ভাই, বৃষ্টির মধ্যে কাম করতেছি ভাই, যে কষ্ট, টেকা মানুষ চেনে না। এই টেকার জন্য এত দূরে আসা, বুঝছেন?